বাবারা, আমার মা বোনেরা, এক এক করে যেন সবাই কারবালাতে শহীদ হয়ে গেল। এবার যেন হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা যাওয়ার জন্য এবার যেন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানাজানের পাগড়ি মোবারক মাথায় বাঁধলেন, আর ডানাতে আব্বা জানের শেরে আলী শেরে খোদা তলোয়ারি নিলেন, বামাতে চাচা হামজা ঢালখানা নিয়ে এবার যেন সবাইকে সালাম কালাম করে ইমাম হোসেন যেন বাবা বেরিয়ে যাচ্ছেন, দুলদুলে চেপে গিয়েছেন। ইমাম হোসেন বলে, দুলদুল রে ও দুলদুল, চল দুলদুল, আমাকে ওই কারবালাতে নিয়ে চল। ওই দুলদুল যেন কোনো মতোই আগে বাড়ে নাই। বলল রে, এবার যেন হযরত ইমাম হোসেন বলছেন, দুলদুল রে কিসের জন্য আগে বাড়ো না? তুমি ওই ইয়াজিদের লোকদেরকে দেখে ভয় পেয়ে গেলি নাকি রে দুলদুল? দুলদুল বলে, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ আমার জবান খুলে দাও আল্লাহ, আমি আমার হুজুর ইমাম হোসেনের সঙ্গে কথা বলবো। এবার জানো হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ওই দুলদুল কথা বলতে লাগলো। বলে, হুজুর গো, একবার শুধু নিচে তাকিয়ে দেখেন না গো হুজুর, আমি কেমন করে আগে যাব, একবার শুধু আপনি নিচে তাকিয়ে দেখেন। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে যেন তাকিয়ে দেখছেন বাবা, ওই নিচে যেন হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঘোড়ার দুইখান পা ধরে ধরে পড়ে আছে, ঘোড়ার পা ধরে পড়ে আছেন। এবার যেন হযরত ইমাম হোসেন ঘোড়া থেকে নেমে গেলেন, নেমে যাওয়ার পরে হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুকে জড়িয়ে ধরলেন, আর যারা বলছেন, বেটে সাকিনা রে, বেটে সাকিনা, কেন এই মতো করে পড়ে আছো রে মা, কেন কাঁদছো রে মা? হযরত সাকিনা বলছেন, আব্বা গো, আপনি আমায় ছেড়ে চলে যাবেন গো আব্বা, আমি কাকে আব্বা বলে ডাকবো, আমি কার কাছে ঘুমাবো? বললো রে হযরত ইমাম হোসেন বলে, বেটি সাকিনা রে, এ বেটি সাকিনা, আমি যতক্ষণ পর্যন্ত ওই কারবালাতে না যাব রে মা, ততক্ষণ পর্যন্ত ওই কারবালার যুদ্ধ থামবে না। বেটি সাকিনা, যতক্ষণ পর্যন্ত আমি ওই কারবালাতে না যাব ততক্ষণ পর্যন্ত ওই কারবালার যুদ্ধ থামবে না। তার জন্য কবি বলছেন, ইমাম হোসেন কারবালা যায় ঘোড়ার ওপর চড়ে, আর মা সাকিনা পড়ে আছে ঘোড়ার পা ধরে, এত করে বোঝায় আব্বার হৃদয় মানে না, এত করে বোঝায় আব্বার হৃদয় মানে না, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা চলে যেও না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা চলে যেও না। ইমাম হোসেন বলে, বেটি শোনো সাকিনা রে, কারবালাতে যাব বেটি, বাধা দিও না রে। ইমাম হোসেন বলে, বেটি শোনো সাকিনা রে, কারবালাতে যাব বেটি, বাধা দিও না রে। না গেলে বেটি যুদ্ধ থামবে না, আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না, বেটি বাধা দিও না রে, বেটি বাধা দিও না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা চলে যেও না।